إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ 70 لها 1000 زمام مع كل زمام حتى ملك يجرونها رواه مسلم আলহামদুলিল্লাহ উপস্থিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার ফরেজগার মা ও বোনেরা,
খুতবার পূর্বে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দ্রুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখেরি জামানার পয়গম্বর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার খুতবার বিষয় নির্ধারণ করেছি জাহান্নাম। এই বিষয়ে আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তথ্যবহুল আলোচনা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে মানুষের আগমনের একটি লক্ষ্য, যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ওই দাসত্ব করার জন্য এবং তার ওই ইবাদত করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। মানুষ ইবাদত কিভাবে করবে সেটার একটি পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতি জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূলকে প্রেরণ করেছিলেন তাদেরকে সুস্পষ্ট ইবাদত কিভাবে করতে হবে সেই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশনা দিয়েই এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, যারা সেই নবী রাসূলকে অস্বীকার করেছিল এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নির্দেশনাবলী দিয়ে পাঠিয়েছিল, যারা এই সব কিছুকে অবিশ্বাস করেছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির জন্য জাহান্নামকে প্রস্তুত করেছেন, জাহান্নামকে বানিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই সমাজে এবং আরও আগে যারা এই দুনিয়াতে এসেছিল এবং আমাদের জন্মের পূর্বে যারা এসেছিল, আমাদের মরণের পূর্বে যারা এখানে আসবে, তারা সকলে যারা জাহান্নামী এবং যারা পাপিষ্ট হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তো সর্বপ্রথমেই আমরা জাহান্নাম কি, জাহান্নামের পরিচয় সেটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে প্রবেশ করবে, ফাকাদ আখযাইতা, তুমি তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে, ওমা লিল যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আলাম ইয়ালাম আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ফা ইন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা, তাহলে সুনিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, যালিকা খিজিউল আযীম, সে তাতে অনন্তকাল থাকবে, এটাই হচ্ছে চরম লাঞ্ছনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পরিচয় দিয়ে আরো বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে
অতি নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বলেছেন জাহান্নাম আশ্রয়স্থল হিসাবে অতি নিকৃষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরোক্ত যে আয়াত দুটি আমি পেশ করেছি সেই দুই আয়াতের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা জাহান্নামে প্রবেশ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই লাঞ্ছিত করবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম আমাদের আগে থেকে প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কি করবে, আল্লাহর অবাধ্যতা করবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রস্তুত রেখেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে প্রস্তুত রেখেছেন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীদের জন্য জাহান্নামকে প্রস্তুত রেখেছেন এবং জাহান্নাম আগে থেকেই প্রস্তুত রয়েছে, সেটাই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের জ্বালানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং পাথরকে দিয়ে জাহান্নামের জ্বালানি দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জ্বালানি মানুষ হবে এবং পাথর হবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, সামান্য এই দুনিয়ার আগুনে আমাদের হাত ঝলসে যায়, এই দুনিয়ার সামান্য আগুনে মানুষ পুড়ে ছারখার হয়ে যায়। সেই জাহান্নামের আগুন যা 70 গুণ তাপ হবে, সেই জাহান্নামে আপনি কিভাবে থাকবেন? সেই জাহান্নামে মানুষ কিভাবে থাকবে? সেখানে তাদেরকে অনন্তকাল থাকতে হবে, সেখানে মানুষকে অনন্তকাল থাকতে হবে। সেইখানে মানুষ কিভাবে থাকবে সেটা একবার চিন্তা করার বিষয়। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পাপ করেছেন তাদেরকে দিবেন, তাদেরকে কারা শাস্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেরেশতাদেরকে তত্ত্বাবধান হিসাবে রেখেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতাগণ, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তাই মান্য করে এবং তাদের যা আদিষ্ট হয় তাই তারা করে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যেই সব ফেরেশতারা মোতায়েন রয়েছেন তাদের নির্মম কঠোর হৃদয় হবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে বলবেন শাস্তি দিতে তারা সেভাবেই করবে, তারা আল্লাহর অমান্য করবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমান্য করার শক্তি দান করেনি, তারা তাই আল্লাহর সেই কথাকে অমান্য করবে না। সম্মানিত উপস্থিতি, সেই ফেরেশতাগণের কাছে আমরা যদি বলি আল্লাহ, হে ফেরেশতাগণ, তোমরা আল্লাহর কাছে বলো আমাদেরকে একদিনের জন্য শাস্তিকে লাঘব করতে, এরপরে ফেরেশতাগণ বলবে, হে মানুষ, তোমাদের কাছে কোনো সতর্ককারী বার্তাকারী আসেনি? তখন বলবে, মানুষ বলবে এসেছিল। তাহলে তো সত্য প্রত্যক্ষণকারীদের দোয়া ব্যর্থই যায়।
সম্মানিত উপস্থিতি, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা করবে, তারা যদি জাহান্নামের ভিতর প্রবেশ করে, তারা যদি জাহান্নামে ফেরেশতাগণের কাছে বিনীত নিবেদন করেও যদি বলে একদিনের জন্য হলেও আমাদের শাস্তিকে অফ রাখতে বলো, এরপরেও ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই একদিনের জন্য হলেও শাস্তিকে লাঘব করবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের জন্মের পূর্বেও অনেক হাজার লক্ষ দিক মানুষ যেহেতু আমাদের জন্মের পূর্বেও ছিল এবং এখনও রয়েছে এবং আমার ভবিষ্যতেও আসবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে যারা ছিল, আগে যে মানুষগুলো ছিল, তারাও শিরক বিদআতে লিপ্ত ছিল এবং আমাদের এই সমাজে এই পরিস্থিতির ভিতরেও শিরক বিদআত দিয়ে পুরো বিশ্ব জড়িয়ে রয়েছে এবং সামনে কি অবস্থা হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যেহেতু লক্ষ কোটি কোটি মানুষ যেহেতু দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন, তাহলে জাহান্নামের ভিতর হাজার লক্ষাধিক মানুষ যাবে। তো জাহান্নামের বিশালতা, জাহান্নাম কতটা বিশাল হবে সে সম্পর্কেও আমাদের জানা উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে এত বিশালতা করেছেন, জাহান্নাম এত বিশাল করেছেন, তার ভিতরে জিন ইনসানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মোটা দেহে এবং এত বড় দেহের বানাবে যে তাদের দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। সম্মানিত উপস্থিতি, এই সংখ্যক ব্যক্তির জাহান্নামে কতগুলোই না থাকবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের অনেক মানুষের দেহ হবে এত বড় যে তাদের দুই কাঁধের ব্যবধান হবে 3 দিনের পথ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম বলবে, আরো আছে কি? এত সংখ্যক মানুষ জাহান্নামের ভিতর প্রবেশ করবে, এরপরেও জাহান্নাম পূর্ণ হবে না। তখন জাহান্নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নাম বলতেই থাকবে, আরো আছে কি, আরো আছে কি। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের স্বীয় পা জাহান্নামে প্রবেশ করাবেন। তখন জাহান্নাম বলবে, যথেষ্ট, যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এত বিশাল এবং এরকম একটি জিনিস যাকে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন 490 কোটি ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, একটিবার চিন্তা করে দেখুন, সেই জাহান্নাম এরকম একটি জিনিস যাকে 490 কোটি ফেরেশতা টেনে হিচড়ে জাহান্নামে উপস্থিত করবেন, সেই জাহান্নাম কত বড়, কত বিশাল হতে পারে আপনারা চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের বিশালতা এত যে সূর্য এবং চাঁদকে একত্র করে জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে। সিলসিলা সহিহা 124 নং হাদিস। জাহান্নাম যেহেতু, মানুষ যেহেতু বিভিন্ন রকম পাপ করে থাকে, তাই জাহান্নামের স্তরও বিভিন্ন রকম এবং স্তর রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কোনো সাহায্যকারীও পাবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বনিম্ন স্তর মানে স্তর রয়েছে জাহান্নামের, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন এবং মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না এবং সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকগণ। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের স্তর রয়েছে 7টি। প্রথম স্তর রয়েছে জাহান্নাম, দ্বিতীয়টি লাজা, 3 নম্বর হুতামা, 4 নম্বর সাইর, 5 নম্বর সাকার, 6 নম্বর জাহিম ও 7 নম্বর হাবিয়া।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি স্তর কুরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি স্তরের বিষয় উল্লেখ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম শব্দটি 77 জায়গায় উল্লেখ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো। খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সেথায় চিরস্থায়ী থাকার জন্য দেখো অহংকারীদের আবাসল স্থল কত নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন জাহান্নামের দরজায় অর্থাৎ জাহান্নামের যে স্তর রয়েছে সেই স্তরে প্রবেশ করবে অহংকারীরা, এবং সেই স্তরে আরও যে পাপীরা রয়েছে তারাও প্রবেশ করবে। কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উদাহরণ দিয়েছেন। 2 নম্বরে যে বিষয়টা আমি বলেছি, লাজা মানে লেলিহান আগুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা, না কখনোই নয়, এটা তো লেলিহান আগুন। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়া জামাআ ফাআওয়া, সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, এই লাজা নামক স্তরে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন এই স্তরে থাকবে যারা কৃপণতা করেছিল, নিজের সম্পদকে রেখে দিয়েছিল, সংরক্ষণ করে রেখে দিয়েছিল, এবং যারা মুখ ফিরিয়ে নিয়েছিল আল্লাহর পথ থেকে, তাদেরকে আল্লাহ লাজা নামক জাহান্নামে প্রবেশ করাবেন। এবং লাজা মানে লেলিহান আগুন, সেই লেলিহান আগুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে যে বিষয়টা আমি বলেছি, হতামা মানে প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হতামা, না কখনোই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হতামায়। ওমা আদরাকা মাল হতামা, কে তোমাকে জানালো হতামা কি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয়কে গ্রাস করে দেবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, যা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই আগুন, প্রজ্বলিত আগুন, যেই আগুন হৃদয়কে গ্রাস করবে, যে আগুন, যে স্তম্ভসমূহে মানুষ আযাব পেতে পেতে মানুষের আফসোস হতে থাকবে, মানুষ হতাশ হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে যে বিষয়টি, সাইর মানেও প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তোমাদের শত্রু এবং তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে সাঈর নামক জাহান্নামের অধিবাসী বানানোর জন্য ধোঁকা দেয় এবং তার দলবলকে অধিবাসী বানানোর জন্য তাদেরকে নির্দেশ দেয়। সম্মানিত উপস্থিতি, শয়তান আমাদেরকে বিভিন্ন ধোঁকার ভিতর আমাদেরকে ফেলায়। শয়তান আমাদেরকে বিভিন্ন অশ্লীল কাজ এবং অন্যায় কাজ করায়। যারা শয়তানের কথাকে মান্য করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইর নামক স্তম্ভ রেখেছে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরের যে বিষয়টি, সাকার মানে ঝলসিয়ে দেওয়া বা গলিয়ে দেওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাউসলি সাকর, আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে।
ওয়ামা আদরাকা মা সাকর, কিসে তোমাকে জানালো সাকর কি? লা তুবকি ওয়ালা তাদর, তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়াকে দগ্ধ করে দিবে। তা ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি স্তম্ভের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকার নামক জাহান্নামের স্তরের বিষয় খুব কঠিনভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন যে সাকার নামক স্তম্ভ মানুষকে জীবিত অবস্থায়ও রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না, কারণ জাহান্নামে কোনো মৃত্যু নেই। সম্মানিত উপস্থিতি, জান্নাতবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, জান্নাতবাসীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে মেরে ফেলবেন এবং জাহান্নামবাসীর সামনেও মৃত্যুকে মেরে ফেলবেন। তাই জাহান্নামেও কোনো মৃত্যু নেই, জান্নাতেও কোনো মৃত্যু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর স্তম্ভে জাহিম, যার অর্থ কঠিন অগ্নিদা, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, আর যারা অবিশ্বাস করে আমার আয়াতসমূহ মিথ্যা মনে করে তারাই জাহান্নামের অধিবাসী। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রাসূলকে নির্দেশনাবলী দিয়ে পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে মিথ্যা মনে করবে, কোরআন সমূহের আয়াতকে মিথ্যা মনে করবে, তারাই হবে জাহিম নামের অধিবাসী। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর যে স্তম্ভ সেটি হচ্ছে হাবিয়া, মানে গর্ত, গভীর গর্ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কারিআর মধ্যে বলছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, কিন্তু যার পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওয়া, তার স্থান হবে হাবিয়া। ওমা আদরাকা মা হাওয়া ওমা আদরাকা মা হিয়া, কিসে তোমাকে জানালো তা কি? নারুন হামিয়া, তা অতি উত্তপ্ত। সম্মানিত উপস্থিতি, এই 7টি স্তম্ভে 7 শ্রেণীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি স্তম্ভের ভিতর 7 শ্রেণীর লোককে দিবেন, সেই বিষয়টি সেটি নয়। সেই 7টি স্তম্ভের ভিতর আরও যে পাপীরা রয়েছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম এত কঠিন যে জাহান্নামে আপনি 1 মিনিটের জন্য টিকে থাকতে পারবেন না। তাহলে আপনি দুনিয়ার ভিতর এত অন্যায় কাজ করছেন, আপনার চিন্তা হয় না সেই জাহান্নাম কেমন হবে, সেই জাহান্নামে আমাকে যেতে হবে অন্যায় কাজ করলে। তাহলে আপনি কেন অন্যায় কাজের ভিতর যাচ্ছেন? আপনি কেন আল্লাহর অবাধ্যতা করবেন? আল্লাহর ইবাদত কেন করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন না? আপনি কেন আল্লাহর আদেশ নির্দেশ মানবেন না? জাহান্নামের ভয় কি আপনার অন্তরে নাই? জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নামের ভিতর আপনি 1 মিনিটের জন্যও টিকতে পারবেন না। সেই জাহান্নামে আপনি নিক্ষেপ হবেন, আপনাকে আরও কত প্রকার শাস্তি দেওয়া হবে আপনি একবার ভেবে চিন্তে দেখুন। মনের গভীর থেকে আপনি একবার চিন্তা করেন, আপনি সেই জাহান্নামে থাকবেন অসহায়, আপনার কোনো সাহায্যকারী হবে না, আপনার কোনো সাহায্যকারী হিসাবে আপনার কেউ থাকবে না, আপনি শাস্তির পর শাস্তি পেতে থাকবেন, আপনার সেখানে মৃত্যুও দিবে না এবং ধ্বংস কামনা একবার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি বহুবার ধ্বংস কামনা করো। সেইখানে আপনি ভাবছেন আমি সেখানে আযাব পেতে পেতে মারা যাব, এরপর আমার আযাব শেষ হয়ে যাবে। কখনোই নয়, সেখানে মৃত্যুই হবে না। সম্মানিত উপস্থিতি, সেই কঠিন সময়ে আপনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আপনার জন্য আপনি যত দোয়া করবেন সব যাবে বিফলে, আপনি যা দোয়া করবেন সবই বিফলে যাবে এবং আপনার অস্ত্র দ্বারা এমন অস্ত্র হবে এবং আপনার অস্ত্র বয়ে বয়ে একটি নৌকা চলার মতো অবস্থা হয়ে যাবে। এরপরেও আপনি
আপনার জন্য জাহান্নাম আপনাকে লাঘব করা হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে দেখেন যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, যারা বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত রয়েছে, তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকার কষ্ট বা কোনো শাস্তি তাদেরকে এই মুহূর্তে দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন দিচ্ছেন না? যদি জাহান্নামে তারা যায় এবং তারা যদি অস্ত্র কান্না করে যদি বলে এবং তারা অস্ত্র ঝরিয়ে যদি বলে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছিলে, এখনও শাস্তি দিচ্ছ, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা অন্যায় পাপ কর্ম করছে তাদেরকে আল্লাহ কিন্তু কিছুই বলছে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই বলছে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছেন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের যে আগুন থাকবে সেই আগুনকে আরও উত্তপ্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং পাথর দ্বারা। আমরা যখন রান্না করি, রান্নার সময় আমরা আগুনকে বাড়ানোর জন্য পাটখড়ি অথবা খড়ি দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের আগুনকে আরও উত্তপ্ত করার জন্য মানুষ এবং পাথরকে ব্যবহার করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুতুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। তোমরা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ, অর্থাৎ ইন্ধন মানে হচ্ছে জ্বালানি, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাঁটছিল, তখন তার সামনে একটি পাথর কান্না করছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাথরকে জিজ্ঞাসা করলেন, তুমি কান্না করছো কেন? তখন সেই পাথরটি বলল, জাহান্নামীদের জন্য আমাদেরকে ইন্ধন বানানো হবে। সম্মানিত উপস্থিতি, সেই পাথরটি সেই জাহান্নামের ইন্ধন হবে। এজন্য সে যদি কান্না করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে আমরা কেন কান্না করতে পারবো না? আমরা তো পাপকর্ম করে থাকি, সে পাথর তো আর পাপকর্ম করছে না। মানুষ বিভিন্ন পাপকর্মে লিপ্ত হচ্ছে, পাথর তো আর করছে না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাথরকে মানুষের জাহান্নামীদের জ্বালানি হিসাবে ব্যবহার করবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এ মানুষ থাকবে, তাদেরকে জাহান্নামের শাস্তি বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাদ্য দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাদ্য সম্পর্কে কুরআনুল কারিমে পুরোপুরিভাবে বলে দিয়েছেন, যেই খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষদেরকে খাওয়াবেন, অর্থাৎ শাস্তি বাড়ানোর জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে সর্বপ্রথম যেই কঠিন একটি ফল, সেটি হচ্ছে জাক্কুম বৃক্ষ। সম্মানিত উপস্থিতি, যেই জাক্কুম বৃক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সেটি যদি দুনিয়ার ভিতর একবার প্রবেশ করে, তা পুরোপুরি দুনিয়ার সব খাদ্যকে ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, সেই খাদ্য যদি মানুষকে খাওয়ানো হয়, তাহলে সেই মানুষের অবস্থা কি হবে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের যে জাক্কুম বৃক্ষ যেটি মানুষকে খাওয়ানো হবে সেই জাহান্নামের ভিতর, সেটি জাহান্নাম থেকেই উদিত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাক্কুম বৃক্ষ মানুষকে খাওয়াবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্ট যে খাবারগুলো রয়েছে সেগুলো জাহান্নামীদের আযাব বাড়ানোর জন্য খাওয়াবেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আপনারা তাদের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তারা কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে। তাদেরকে আল্লাহ কোনোরূপ শাস্তি দিচ্ছেন না, কোনোরূপ তাদের উপর বিপদ নামিয়ে দিচ্ছেন না। তারা খুব
ভালো বিলাসিতায় রয়েছে, যারা অহংকার করছে এবং যারা অন্যায় কাজ, অহংকার এবং মিথ্যা কথা, মানুষকে ঠকানো, এইসব কাজ যারা করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাক্কুম বৃক্ষ এবং বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুজ এবং বিভিন্ন নিকৃষ্ট খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াবেন। সেই জাক্কুম বৃক্ষর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয় জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাদ্য, তাআমুল আসিম, গলিত তামার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে গরম পানি ফুটার মতো, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, আমি বলবো ওকে ধরো ও টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, খুদুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, অতঃপর ওর মাথায় ফুটন্ত পানি ঢেলে দাও, শাস্তি দাও এবং বলো আস্বাদন গ্রহণ করো, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আস্বাদন গ্রহণ করো, তুমি তো ছিলে সম্মানিত সম্ভ্রান্ত। ইন্না হাদা মা কুনতুম বিহি তামতারুন, এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তুমি সন্দেহ করতে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাক্কুম গাছ হচ্ছে জাহান্নামীদের খাদ্য। আমি বলেছি যে যারা অন্যায় কাজ করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো অবস্থায় রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমেও বলে দিয়েছেন, তুমি তো ছিলে সম্ভ্রান্ত, এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তুমি সন্দেহ পোষণ করতে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে আরও যেই নিকৃষ্ট খাবার খাওয়ানো হবে, 2 নম্বর যে খাদ্য, জারি, এক প্রকার কণ্টকময় বিষাক্ত গোল যা জাহান্নামীরা ভক্ষণ করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু', তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত খাদ্য নেই যা পুষ্ট করে না এবং ক্ষুধাও নিবারণ করে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে খাদ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, গলায় আটকে যায় এমন খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকারা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি, ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি দেয়। সম্মানিত উপস্থিতি, সাধারণ আজকে আমাদের গলার ভিতর একটি কাঁটা ঢুকে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেই জাহান্নামে কাঁটার মতো খাদ্যই আমাদেরকে খাওয়ানো হবে। সেই খাদ্য আমরা কিভাবে খাবো? সেইখানে যে ডাক্তার রয়েছে যে আমার গলা থেকে সেই কাঁটাকে দূর তুলে দিবে, সেরকমও তো কেউ থাকবে না এবং তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও থাকবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে খাদ্যটি রয়েছে গিসলিন, জাহান্নামের ক্ষত নিঃসৃত সাপ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হুনা হামিম, অতএব এই দিন সেখানে তার কোনো হৃদয় থাকবে না, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এবং কোনো খাদ্য থাকবে না পুজ ব্যতীত, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যা অপরাধীরা ব্যতীত কেউ খাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে সাধারণ এই পুজ দেখলে আমাদের ঘৃণা লাগে, যে পুজ দেখলে আমরা সহ্য করতে পারি না, ঘৃণা করে। সেই পুজ যদি আপনাকে খাওয়ানো হয় আপনার অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করেন। সেই পুজ যদি আপনাকে খাওয়ানো হয় আপনার অবস্থা কি হয়ে দাঁড়াবে আপনি একবার চিন্তা করে দেখুন। এই সামান্য আপনি পুজই আপনি দেখতে পারেন না, আপনি সেই পুজ আপনাকে খাওয়ানো হবে, আপনি জাহান্নামে, আপনি তাহলে কিভাবে সহ্য করে থাকবেন? 5 নম্বরে যেই খাওয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াবেন, আগুনের অঙ্গার। এই সমাজের ভিতর আসমানের উপর জমিনের উপর হাজার হাজার হুজুর রয়েছে যারা আল্লাহর কালাম বেচে খায়। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা কেবল আগুন দিয়ে আপন পেট পূর্ণ করে। ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শেষ বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিন
আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর কালাম বেচে খায়, যারা আল্লাহর কালামকে তুচ্ছ মনে করে, যারা আল্লাহর কালামকে অস্বীকার করে এবং আল্লাহর কালামের বিনিময় স্বল্প মূল্য গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের অঙ্গার খাওয়াবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, অর্থাৎ যারা এতিমের মাল ভক্ষণ করে, আসলে তারা নিজেদের উদরে অগ্নি ভক্ষণ করে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে। সম্মানিত উপস্থিতি, আমি এর আগে যেই স্তরসমূহের কথাগুলো বলেছিলাম, জাহান্নামের স্তরগুলো, সেই স্তরের বিষয়ে এই আয়াতে উল্লেখ রয়েছে যে ওয়ায়াসলাউনা সাঈরা, অর্থাৎ তারা সাঈর জাহান্নামের অধিবাসী। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও ভিক্ষা করে খেলো, সে যেন জাহান্নামের অঙ্গার খেলো। বুখারী 5634। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি চাঁদির পাত্রে পান করবে, আসলে সে ব্যক্তি নিজ উদরে আগুন ঢকঢক করে পান করে। চাঁদির পাত্র হচ্ছে সোনার পাত্র। যারা অহংকার বশত এইসব স্বর্ণের প্লেট এবং স্বর্ণের গ্লাসে যারা খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বলছেন, তারা জাহান্নামের অঙ্গারকে ঢকঢক করে গিলে খায়। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের খাদ্যর বিষয়ে আমরা এতক্ষণ শুনছিলাম, এবার জাহান্নামীদের পানীয় কি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যেসব পানীয় পান করাবেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি। ফাশারিবুনা শুরবাল হিম, পান করবে পিপাসার্ত উটের ন্যায়। সম্মানিত উপস্থিতি, সেই আগুন, জাহান্নামের সেই আগুনের উত্তাপে মানুষ পানির জন্য ছটফট করবে। তখন তাদেরকে এমন পানীয় পান করানো হবে, গরম ফুটন্ত পানি পান করানো হবে, যা খেলে তাদের নাড়ি বুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, অর্থাৎ ফরেজগাররা কি তাদের মতো, যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি বুড়িকে ছিন্ন ভিন্ন করে দিবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যে পানীয় পান করাবেন, গস্তাক, অতিশয় দুর্গন্ধময় তিক্ত তৃষ্ণীয় পানি, সে সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব, সাবধানীদের জন্য আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম। হাদা জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, জাহান্নামে সেখানে ওরা থাকবে, সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার। এ হলো ফুটন্ত পানি গস্তাক পুজ, সুতরাং তা আস্বাদন করুক। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে এমন পানি থাকবে যা পুজ মিশ্রিত পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে পানীয় রয়েছে সাদিদ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদিদ নামক পানীয়র বিষয়ে বলেন, ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ মিন ওয়ারাই জাহান্নাম ইসকা মিন মাইন সাদিদ ইয়াতাজাররুহু ইয়াকাদু ইসিগুহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িতিন ওয়া মা মিন ওয়ারাইহি আযাবুন গালিদ। প্রত্যেক উত্তর হটকারী ব্যর্থ কাম হলো, তাদের প্রত্যেকের সম্মুখে রয়েছে জাহান্নাম এবং প্রত্যেকে পান করানো হবে পুজ মিশ্রিত পানি, যা অতি কষ্টে এক ঢোক করে গিলতে থাকবে এবং তা গিলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সর্বাধিক হতে তার নিকট
আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু মৃত্যু ঘটবে না এবং তারপরে হবে কঠোর শাস্তি। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা শুধুমাত্র সেই ব্যক্তিই পায় যার মৃত্যুর সামনাসামনি চলে আসে। তাই মৃত্যুর যে যন্ত্রণা, সেই রকম যন্ত্রণায় ছটফট করতে থাকবে সে পানি খেয়ে, তারপরেও তার মৃত্যু হবে না, তা ব্যতীত তার আরও কঠোর শাস্তি হবে। সম্মানিত উপস্থিতি, এরপর যে পানীয় পান করানো হবে গলিত ধাতু, এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, আর তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে দিবে। তাই কত নিকৃষ্ট সেই পানীয়, সেই নিকৃষ্ট অগ্নির আশ্রয়স্থল। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পানীয় পান করাবেন খাবাল নদীর পানি, জাহান্নামের এক প্রকার নদী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবাল নদীর বিষয়ে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আব্দুর রহমান, খাবাল নদী কি? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো জাহান্নামীদের পুজ দ্বারা প্রবাহিত একটি নদীর নাম। অর্থাৎ জাহান্নামীদের যেই পুজ, জাহান্নামীদের শরীর থেকে যে পুজ বের হবে, সেই পুজ যা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে পানীয় হিসেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামে এত কষ্টের, এত কঠোর শাস্তি রেখেছেন। এরপরেও যদি আপনি অন্যায় কাজে লিপ্ত হন, তাহলে আর কিছু বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক। যারা এই জাহান্নামের এই কঠিনতম জিনিসকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন জাহান্নামকে রেখেছেন, যে কঠিন জাহান্নামের কথা যে শুনেও যারা সতর্ক হলো না, তাদেরকে বলে তো আর কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামরা জাহান্নামের কথা শুনলে কাঁদতে কাঁদতে তারা কাতর হয়ে পড়ত। তাহলে আমাদের ঈমান কতটা শক্ত রয়েছে যে আমরা জাহান্নামের কথা শুনেও আমাদের চোখে কান্না নেই, আমাদের চোখ দিয়ে অশ্রু বের হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানকে তরতাজা এবং আমাদের ঈমানকে রাখতে হবে খুব শক্তভুক্ত সাহাবায়ে কেরামদের মতো। জাহান্নামের তারা আযাবের কথা কেন, জাহান্নামের নাম শুনলেই তাদের অন্তর ভেঙে পড়তো এবং তারা জাহান্নামের আযাবের কথা শুনলে তারা কাঁদতে কাঁদতে কাতর হয়ে পড়ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জাহান্নামকে দেখেছিলেন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে গরিব মিসকিন এবং জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী। সম্মানিত উপস্থিতি, জান্নাতের ভিতর গরিব মিসকিনরা কেন যাবে? জান্নাতে দুনিয়ার ভিতর তারা কষ্টের পর কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে জীবন পার করেছে, নিজে খেয়ে না খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করেছিল। কষ্টের পর কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতে তাদের সংখ্যা বেশি হবে এবং নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাগণদের উদ্দেশ্যে বললেন, আমি মিরাজের রাত্রে জান্নাতের দিকে তাকালাম, তখন দেখলাম জান্নাতের সবচেয়ে বেশি অধিবাসী রয়েছে গরিব মিসকিনরা এবং জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম জাহান্নামের অধিবাসী হচ্ছে নারী। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী কেন? নারীরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না এবং নারীরা এমন নগ্ন হয়ে চলে যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করতেন নারীদের এই নগ্ন হয়ে চলার বিষয়ে। সম্মানিত উপস্থিতি, খুতবার
একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আল্লাহ সুবহান আমরা যা জানলাম এই সম্পর্কে আমি আরেকবার আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই আমরা জাহান্নামের পরিচয় জেনেছিলাম, যা জাহান্নাম হচ্ছে অতি নিকৃষ্ট একটি জায়গা। আপনার আমার দিনী ভাই অন্যায় কাজ করছে, আপনার আমার দিনী ভাইরা আজকে বিভিন্ন অশ্লীল কাজকর্মে লিপ্ত হচ্ছে, আপনি না করছেন না, আপনি তাকে জাহান্নামের ভয় দেখাচ্ছেন না, আপনি তাকে সতর্ক করছেন না। আপনি যখন জাহান্নামে, আপনি আপনার দিনী ভাই, আপনার বন্ধু, সহধর্মিনী স্ত্রী যখন জাহান্নামে যাবে, তখন আপনি তার কাছে যে যদি বলেন যে আপনি আমার জন্য সুপারিশ করুন, সেও তো সুপারিশ করতে পারবে না, আপনিও সুপারিশ করতে পারবেন না। তখন সেই আগুনের ভিতর কিভাবে আমরা সেই জাহান্নামের আগুন সহ্য করব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিজে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أدخلني الجنة وأجرني من النار، اللهم أدخلني الجنة وأجرني من النار، يا مقلب القلوب ثبت قلبي على ديني، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। হে আল্লাহ, সেই জাহান্নামের সেই কঠিন অবস্থা আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। হে আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহকে মাফ করে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। হে আল্লাহ, আমাদের সকলকে অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হিসেবে তৌফিক দান করো। হে আল্লাহ, আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। হে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শ্রবণ করলাম এবং আমরা যা বললাম এবং যা শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।